আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন তালের সময়, সবার ঘরেই প্রায় তাল চলে আসছে, তেমনি আমার ঘরেও চলে আসছে। তালের রসের সব কিছুই খেতে ভালো লাগে, কিন্তু প্রসেসিংটা যে এত কঠিন, আবার করতে পারলে সহজও বটে। আমি আজকে দুই পদ্ধতিতে তালের রস বের করব। দুটাই মোটামুটি সহজ, আবার কঠিনও। করতে পারলে সবই সহজ। দেখি আমি কতটুকু করতে পারি। তালটাকে আগে ধুয়ে নিলাম। এখন তালের আঁশ ছাড়ানোর পালা। তালটা দেখতে কতই না সুন্দর। তালের রস, তালের সুগন্ধ, তালের সৌন্দর্য আল্লাহ তাআলার অপার সৃষ্টি। এক কথায় বলতে গেলে তালের রস, সৌন্দর্য, গন্ধে বেতাল অবস্থা। দেখেন ভিতরের রঙটা কতই না সুন্দর, পরিপুষ্ট একটা তাল। দেখেন কি সুন্দর লাগছে। এই জন্যই তো বলি আল্লাহ তাআলার অপার সৃষ্টি, গুণে গুণান্বিত তাল। এখন এটাকে পানির মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন, তারপর যখন আপনি রসটা বের করতে যাবেন, দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে। উল্টা পাল্টা করে ভালো করে ভিজিয়ে রাখবেন, যাতে প্রত্যেকটা অংশে পানিটা ঢুকে। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখেই বোঝা যাচ্ছে, দেখেন কতটা নরম হয়ে গিয়েছে তালটা। এখন খুব সহজেই রস বেশ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আপনি চালনির মধ্যে নিয়ে এভাবে ঘষে 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 রস বের করতে পারেন। নিচে একটা বুল দিয়ে তার উপরে চালনি, তারপরে এটা দিয়ে ঘষে ঘষে আমি রস বের করেছি। ভিজায় রাখার ফলে সহজেই রসগুলো বের হয়ে আসতেছে। এটি হচ্ছে আরেকটি পদ্ধতি, যেটা অল্প পানির মধ্যে আপনি হাত দিয়ে এভাবে চেপে 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 রস বের করতে পারেন। করতে পারলে দুটো পদ্ধতি সহজ। আমার রস বের করা শেষ হয়ে গিয়েছে। আমি আজকে শুধুমাত্র একটি তালের রস বের করে আপনাদের দেখালাম। এখন রসটা ছেঁকে নিব, কারণ তালের আঁশগুলো খুবই ভয়ঙ্কর। এটা ছেঁকে নেওয়া অতি উত্তম।
এখন চামচ দিয়ে একটু নেড়ে নিব যাতে সহজে এই রসটা নিচে বের হয়। এই যে দেখেন নিচে রসটা পড়ছে। নিচে একটা বোল, তারপরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়েছি, তার উপরে রসটা পড়ছে। একটু পরে দেখবেন সেটা আবার কি করি। রস ছাকা শেষ। দেখেন আঁশ তেমন নাই, তবুও ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়াটাই ভালো। এই যে দেখেন যে পরিষ্কার কাপড়টার উপরে রস আমি নিয়েছিলাম, সেটা এখন আস্তে 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 তুলে বেঁধে ঝুলিয়ে রাখবো। কেন ঝুলিয়ে রাখবো সেটাও বলছি। ঝুলিয়ে রাখবো এই জন্য যে তালের রসে একটা তিতা তিতা একটা ভাব থাকে, যেটা অনেকে খেতে পারে না, আমারও ভালো লাগে না। আমি আমার মায়ের কাছে শিখেছি এবং দেখেছি যে আমার মা রস বের করে একটা পরিষ্কার কাপড়ে এইভাবে তুলে ঝুলিয়ে রাখতো, অনেকটা সময় ঝুলিয়ে রাখতো। আমরা দেখতাম ফুটা 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 করে পাতলা কিছু একটা রসের মতো বের হচ্ছে। আমার মা বলতেন এটা হচ্ছে বিষ রস, এটা ফেলে দিলে তালের রসটা আর তেতো লাগে না, খেতে অনেক ভালো লাগে। আমিও সেইভাবে সেই কাজটাই করেছি। তালের রসটা পাতলা একটা পরিষ্কার কাপড়ে তুলে বেঁধে রেখেছি। ওই যে দেখেন ফুটা ফুটা রস পড়ছে। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। তারপর দেখেন এই রসটা বের হয়েছে। এই রসটাই মূলত তিতা তিতা লাগে। এখন আমি এই রসটা ফেলে দিব। এই যে দেখেন বাড়তি রসটা, আর এই পাশে দেখেন অরিজিনাল রসটা যেটা আমরা খাবো। দেখেন কি সুন্দর ঘন, দেখেন কি ঘন, কি সুন্দর, আর কি যে একটা সুগন্ধ তালের রসের। অনেক রাত হয়ে গেছে এই তালের রস বের করতে করতে, তাই পিঠা আর বানাতে পারি নাই। আগামী কোনো একটা দিন ইনশাল্লাহ পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের সকলকে ধন্যবাদ।